হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ড্রেস তৈরি করেছি। সামনে কিন্তু জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে গোপালের জন্য কিছু কিছু স্পেশাল ড্রেস তৈরি করব, আর সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমি শুধু ড্রেসের বানানো ড্রেসটা বানানো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। পাগড়ির ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পাগড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট চলে যাব ভিডিওতে আর দেখে নেব এই ড্রেসটা আমি কিভাবে তৈরি করেছি। বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছে যে গোপালের জন্য ব্ল্যাক কালারের ড্রেস তৈরি করি। অনেকগুলোই ব্ল্যাক কালারের কাপড় রয়েছে, তো আমার জানি না কেন আজকে মনে হলো এই প্রিন্টটা তৈরি করি। তো আরও আছে ব্ল্যাক কালারের, তো এইরকম আছে, দেখো এইরকম আছে। ভাবছি আস্তে আস্তে করে ড্রেসগুলো তোমাদের সাথে বানাবো আর শেয়ার করব। জানি না আমার ব্ল্যাক কালারের ড্রেস খুব ভালো লাগে, সেটা গোপালেরই হোক আর কৃষ্ণেরই হোক। আমি পরাই, অনেকেই আছো যে ব্ল্যাক কালারের পরাও না। তো কৃষ্ণের নিজের গায়ের কালারটাই ব্ল্যাক, যেটা ইসকনে দেখা যায়, আর ইসকনের প্রচুর আমি ভিডিওতে দেখেছি ব্ল্যাক কালারের ড্রেস পরায়, সেই জন্য আমিও পরাই। আর সব কালার যদি পরা যায় তাহলে ব্ল্যাকটা কেন পরা যাবে না। তো এখানে দেখো এই কাপড়গুলো নিয়ে নিয়েছি আমি, আর এখানে আমি এটা ফিতে দিয়ে দেখো মাপটা দেখে নিচ্ছি। তো এখানে দেখো এইটা কিন্তু এরকম ছোট ছোট পিস কাপড় আছে, তো এটা আমি জয়েন্ট দিয়ে তৈরি করব। তো এখানে যেটা আছে দেখো 15 আছে, তো এখানে আমি 50-এর কাছাকাছি তো নেবই, যেহেতু 7 নম্বর গোপালের ড্রেস তৈরি করব। তো এখানে দেখো 15 করে যেহেতু আছে, তো 3টে কাপড় নিলে কিন্তু 3×15 45 হয়ে যাচ্ছে। আর 4টে নেব, 4টে আমি জয়েন দেব, দিয়ে তারপর আমি যেটা করব সেটা হলো কিছুটা বাদ দিয়ে দেব। তো দেখো, আর এখানে লম্বা যেটা আছে হাইটটা যেটা আছে, হাইটটা দেখো আমি রেখেছি যেটা, সেটা হলো এখানে 6.5 আছে। তো 6.5টা আমি যেটা করব সেটা আর কিছু বাদ দেব না, 6.5ই রাখবো, কারণ আমি একটু বড় ড্রেস পছন্দ করি। তো আমি এটা 6.5 দেব। আর এটার সাথে আমি দেখে নিই যে আমার ঘরে যা লেস আছে সেটা এটার সাথে ম্যাচ খায় কিনা। আর লেস ছাড়া বানালেও কিন্তু ভালো লাগে। আমি এখন অনেক ড্রেস যেগুলো বানাই সেগুলো লেস ছাড়াই বানাই। আর এগুলো কিন্তু পিওর কটনের কাপড়, খুব সফট কাপড়গুলো, আর পরেও কিন্তু খুব আরাম। আর এই রকম কিন্তু প্রিন্টের আমার কাছে অনেক কালারের আছে। এটা ব্ল্যাকের ওপরে দেখতে পাচ্ছ, তো এটা সি গ্রিনের ওপরে আছে, রেডের ওপরে আছে। তো আস্তে আস্তে সবগুলো বানাবো। প্রিন্টগুলো না আমার খুব ভালো লাগে। তো চলো আগে দেখে নিই লেস কোনটা ভালো লাগে। এই হোয়াইট কালারের লেসটাও কিন্তু দেখো ভালো লাগছে। নিচে কিছুটা আমি ছেড়ে দেব, ছেড়ে এটা একদম নিচ থেকে দেব না, তো কিছুটা এইভাবে উপরে উঠিয়ে ভাবছি বানাবো ড্রেসটা। তো দেখো এইটা আমি এই টাইপসের কখনো বানাইনি, তো এই লেসটা আমার মনে হচ্ছে বেশি ভালো লাগছে, বেশি ফুটছে। তো দেখো এইভাবে কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। নিচটা যেটা খুব সুন্দর করে দেখো এইভাবে মুড়ে আমি সেলাই করে নিয়েছি, আর পাশটাও দেখো এভাবে মুড়ে খুব সুন্দর করে সেলাই করে নিয়েছি। আর এখন একটা দেখো লম্বা এরকম টুকরোতে পরিণত হয়েছে। এরপরে যেটা করব সেটা হলো লেসটাকে বসিয়ে নেব। আর এটা লম্বাটায় দেখো হয়েছে 49, তো এটা থাকলেও অসুবিধা নেই। 45 রাখলেও কিন্তু অসুবিধা নেই, 55 পর্যন্ত রাখতে পারবে 7 নম্বর গোপালের জন্য। কিন্তু এর থেকে বেশি রাখলে না, বেশি ঘের হয়ে গেলে ভালো লাগবে না দেখতে। তো এইরকম রাখতে পারো। আর এরপর যেটা করব না, এই সাদা লেসটা দেখো বসাবো। আর এরপর যেটা করব সেটা হলো এরকম হোয়াইট লেসটা এর উপর থেকে বসাবো। একটু ছেড়ে কিন্তু বসাবো, নিচ থেকে একটু এরকমভাবে বেরিয়ে থাকবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এটা মাঝখানে থাকবে। তো চলো এটাকে এইরকম দুপাশ থেকে সুন্দর করে সেলাই করে নিই। এইভাবে আমরা সেলাইটা করে নেব।
আস্তে আস্তে করে, খুব বেশি কিন্তু আমরা টানবো না লেসটা, তো হালকা করে এভাবে সেলাই করে নেব। দেখো এভাবে লেসটাকে অ্যাটাচ করে নিয়েছি, আর একটু দেখো নিচে গ্যাপ দিয়েছি, এটা মিডিলে এরকম একটু উপরে দিয়েছি। আর এবার যেটা করব সেটা হলো কুচিটা দিয়ে নেব। কুচিটা দেব, কোমরটা কিন্তু 6 থেকে 6.5 রাখতে হবে 7 নম্বরের গোপালের জন্য। তো 6 থেকে 7 কিন্তু কোমর রাখতে হবে। এভাবে দেখো কুচিগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। এরপর যেটা করতে হবে, আস্তে আস্তে কুচি দিতে হবে আর সেলাই করতে হবে। এখানে কিন্তু আমি এভাবে কুচি দিয়ে নিয়েছি, আর দেখো এটা 6 ইঞ্চি হয়েছে। দেখো 6 থেকে 6.5, 6 থেকে একটু 1 সুতো 2 সুতো বেশি আছে, তো 6 থেকে 6.5 মধ্যে কিন্তু তোমরা রাখবে, যেটা 7 নম্বর গোপালের। এটার ওপরে আয়রন করলে কিন্তু আরও সুন্দর, কুচিগুলো খুব সুন্দর করে বসবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এরপরে যেটা করব সেটা হলো এই কোমরের পট্টিটা বসাবো। কোমরের জন্য এই পট্টিটা নিয়ে নিয়েছি, আর কোমরটা যতটা হবে, মানে 6 হলে এটা আরেকটু বেশি নেবে, 7 নিতে পারো, কারণ দুপাশটা একটু মুড়তে হবে। তো এটাকে কিন্তু এইভাবে সোজা করে বসাবো। এই কোমরের পট্টি বসাতে হবে এইভাবে সোজা করে বসিয়ে তারপরে দেখো একদম এই উপরটাতে মাথাটাতে ধরে, আর এইটাকে, এই যে এই পাশটা দেখেছো, এটাকে একবারে ভেতর দিকে এইভাবে সেলাই করে দেবো, মুড়ে এখান থেকে একটা সেলাই লাগিয়ে দেব। তো চলো এটা সেলাইটা করে নিই। এখানে দেখো দুটো কাপড়ের মুখ ধরে একদম সেলাই করে দিয়েছি। এবার কি করতে হবে, দেখো এই কাপড়টাকে এইভাবে সোজা করতে হবে। দেখো তো এইটাকে দেখো এইভাবে ফোল্ড করে দিয়ে তারপরে কিন্তু এইভাবে সেলাইটা দেব। আর এখানে দেখো আমি ফিতা বানিয়ে নিয়েছি, তো এইখানের এই ফিতাটাকে ভেতরে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে কি করতে হবে, এভাবে দেখো মুড়ে এইভাবে সেলাই দিয়ে দেবো। ফিতার ওপরে জানি সেলাইটা না পড়ে, তাহলে কিন্তু ফিতাটা এভাবে সরবে না। তো চলো সেলাইটা করে নিই। আচ্ছা এইভাবে মুড়ে নিয়েছি, আর এখন এইখান থেকে সেলাই করে দেবো। ফিতের ওপর থেকে কিন্তু একদমই দড়ির ওপর থেকে সেলাই করলে কিন্তু আর দড়িটা নড়াচড়া করবে না। তো চলো সেলাইটা দিয়ে নিই। তো এখানে দেখো, এখানে আমি সেলাইটা করে নিয়েছি, আর এখানে দেখো ফিতাটা টানলেও কিন্তু ফিতাটা সরছে। তো একদম এই সেলাইটা না খুব ধীরে ধীরে করতে হবে। দুপাশটা কিন্তু খুব সুন্দর করে যখনই সেলাই করতে হবে, আমি নতুনদের জন্য বলছি, তো সবসময় কিন্তু লক করতে হবে। লক না করলে কিন্তু সেলাই কিন্তু 2 দিন পরে খুলে যাবে। তো দেখো এইভাবে দড়ি ভরে নিয়েছে, আর এরকম একটা লাটকান লাগিয়ে দিয়েছি যাতে দড়িটা ভেতরে ঢুকে না যায়। এরপর যেটা করব, এখানে কিন্তু ভেলক্রো লাগিয়ে নেব। চলিটা তৈরি করব, সেই জন্য আর একটা এরকম টুকরো কাপড় নিয়ে নিয়েছি, আর এটা দেখো ওই 3.5 মতন, এটা কিন্তু চওড়াটা নিয়েছি, মানে এই লম্বাটা। আর এখানে দেখো যেটা এখানে এটা 15 মতো নিয়েছি। তো 15 এটাকে কিন্তু সেলাই করে তারপরে এরকম হাফ করে দিলে এক একটা কিন্তু 7.5 মতন পড়বে। তো এটা কিন্তু চলি হবে। তো চলো আগে যেটা করব সেটা হলো এইরকমভাবে এটাকে মুড়ে নিয়ে এটাকে কিন্তু সেলাই করে নেব। তো দেখো এইরকম একটা পট্টি হয়েছে, আর আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এবার এটাকে এইভাবে হাফ করে নেব, হাফ করে এটাকে কেটে নেব। তো দেখো এইভাবে কেটে নিয়েছি, আর এখানে এরকম একটা হোয়াইট কালারের লেস বসিয়ে নেব, কারণ এই লেসটা যেটা দেখছো এটা অনেকটাই চওড়া, দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এইটা এভাবে বসিয়ে নেব। দেখো চলিটাও আমি একটু মানে এই সাইডটা ছেড়ে দিয়ে লেসটা অ্যাটাচ করেছি, আর এখানে দেখো একটার ওপরে একটা কাপড় রেখে এই কিছুটা মতন সেলাই করে দিয়েছি। 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ মতন সেলাই করলেই হবে, এর থেকে বেশি কিন্তু সেলাইয়ের দরকার নেই। আর এবার যেটা করব সেটা হলো এটার মাঝ বরাবর এভাবে কিন্তু এটা সেলাই করে দিলেই হয়ে যাবে। এভাবে কিন্তু আমি বসিয়ে নিয়েছি, নিচে এটা দিয়েছি, দিয়ে এবার এখান থেকে দেখো সেলাইয়ের ওপর থেকে সেলাই করে দেবো, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে আয়রন করে নিয়েছি, আর প্লিটসগুলো দেখো কত সুন্দর এসছে।
আর এখানে দেখো এইরকম পট্টিগুলো এভাবে সেলাই করে নিয়েছি, যেটা দিয়ে আমি পাগড়ি তৈরি করব। যদি তোমরা পাগড়ি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি পাগড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর এই কটনের ড্রেসগুলো কিন্তু খুব আরাম, পরে খুব আরাম। আর এই গরমের মধ্যে গোপালকে এরকম কটনের ড্রেস পরালেই আমার মনে হয় বেশি ভালো হয়। তো দেখো এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি।